খালিদ, অ্যাডিশনাল ডিআইজি খালিদ, উনি এসে হাজির হয়েছেন। তারপরে আপনার সেনাবাহিনীর সিও 19 বীরের, সেও এসে হাজির হয়েছে। পাশাপাশি ডিএমপির সোয়াট টিম যেটা আছে আমাদের, তারাও মুভ করেছে। আমাদের প্ল্যানে পুরোটাই যেন সেফটি সিকিউরিটি নিয়ে জনসাধারণের সেবার জন্য, জনসাধারণের নিরাপত্তার জন্য আমরা সকলেই প্রস্তুত, এবং আজকে এটার একটা ভালো আপনারা দেখতে পেয়েছেন, মাঠে প্র্যাকটিক্যাল দেখতে পেয়েছেন। সেটা কেন? কারণ হলো, আপনি জানেন যে ভিতরে আমরা খবর পেলাম যে ডাকাত এখানে অ্যাটাক করেছে, ডাকাত এসেছে এই কি বলে রূপালী ব্যাংক এই শাখায়। এটা হলো আপনারা জানেন দক্ষিণ কেরানীগঞ্জের এই জায়গাটার নাম একটু জটিল, চুনকুটিয়া যে জায়গাটা, চুনকুটিয়া, ওইখানে এসে ওরা ঢুকেছে এবং জিম্মি করেছে ওইখানে যে স্টাফদেরকে, 10 জন স্টাফ ওই ব্যাংকের, এবং 6 জন ছিল ক্লায়েন্ট, এদের মধ্যে একজন একটা বাচ্চা ছিল। তো এই এদেরকে জিম্মি করে, আর ডাকাত দল আসলে আমি আমার জায়গা থেকে আমি তাদেরকে ইন্টারোগেশন করে এবং তাদের সাথে কথা বলে যতটুকু বুঝছি, তারা আসলে মাইনর এজের ছেলেরা। একজনের বয়স 22 বছর, ও একটু ম্যাচিউর, আর বাকি 2 জনের 16 বছর। তো ওদেরকে আসলে একদম অপরাধী একবারে ফাইনালি বলা ক্ষেত্রে আমাদের জায়গা থেকে আমার মনে হচ্ছে যে তারা কোনোভাবে মিসগাইডেড। আমরা ওইটা নিয়ে খুঁটিয়ে দেখছি, আমাদের এতক্ষণ ইন্টারোগেশন করেছি, এখনো পর্যন্ত আমরা তেমন কিছু পাই নাই। তবে আমার কাছে মনে হয়েছে তারা অ্যাডভেঞ্চার হিসাবে নেওয়ার মতো মনে হয়েছে। যাই হোক, ওরা আমরা পৌঁছানোর পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি, সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল, ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল। ওদের কাছে একটা মোবাইল ছিল, মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার, প্রথমে ফোন এমনি সামনাসামনি কথা বলে, দূর থেকে কথা বলে, ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে, তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল। তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি।